হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এই মানে শীত যাওয়ার মুখে, আজ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, চারিদিকে সরস্বতী পুজো হচ্ছে। ভিডিওটি ঠিকমতো করতে পারছি না, খুব অল্প সময়ের মধ্যে একটা ভিডিও করব। ভিডিওটি মানে ফুলটা দেখুন কত সুন্দর ফুটেছে, এই জন্য আর ভিডিওটি করা। দিয়ে দেখুন আমি 2টি তরল সার ব্যবহার করেছি, যার জন্য আপনারা সারা গ্রীষ্ম বর্ষা হেমন্ত ঠিক মতো ফুল পাবেন। আর এমনি সাধারণত জবা ফুল গাছ মানে সারা বছরই ফুল দেয়, কিন্তু একটু কম আর বেশি শীতের এই ডিসেম্বর মাস, নভেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম পর্যন্ত, এই 2 মাস 2.5 মাস মানে শীতে একটু জবা ফুলটা কম ফোটে। কিন্তু ঠিকঠাক যদি এদের যত্ন থাকে, খাদ্য খাবার যদি আগের থেকে আমরা ঠিকঠাক দিয়ে রাখি, তাহলে ফুলটা আপনারা ভালো পাবেন। তখনও ওই শীতের মধ্যেও দুটো চারটে আমি পেয়েছি অন্তত। এবার আমি বলছি, এই দেখুন এগুলো কিন্তু সবই দেশি জবা। এই যে দেশি জবা, ওই দেখুন দেশি জবা। এবার আমি 2টো তরল সার ব্যবহার করেছি, সেই সার দুটোর সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি সার দুটো দিয়ে ভালো উপকার পেয়েছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন কত কুড়ি রয়েছে এখন, কিন্তু গাছটা আমি কেটেই দিয়েছি। এই দেখুন সবই ডাল বলতে গেলে কেটেছি, 2টো একটা রেখেছিলাম। এই দেখুন প্রচুর গাছ কুড়ি রয়েছে। এইগুলো হাইব্রিড জবা, কিন্তু এই গাছগুলো দেশি জবা। আচ্ছা, এবার আমি আপনাদের সাথে তরল সার দুটোর সম্বন্ধে বলবো। আমি কিভাবে তৈরি করেছি এবং কিভাবে গাছে কতদিন বাদে বাদে দিয়েছি দিয়ে নিয়ে। এবার আমি আপনাদেরকে বলছি, আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে একটি কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর আপনাদের ভালো লাগলে আরও 5 জন আমাদের একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন, কারণ আমার চ্যানেলটি একদম নতুন। আপনারা যদি এইভাবে একটু দেন তাহলে আমার একটু উপকার হবে, কারণ আরও 5 জনা দেখতে পাবে। আর নতুন বন্ধুদের বলছি, আপনারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে পাশের বেলটি বাজিয়ে অল নোটিফিকেশানে একটু ক্লিক করে দেবেন, যাতে আমি আবার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যায় এবং আপনারা ভিডিওতে দেখতে পান। আমি প্রতিদিনকার রাত্রিবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও ছাড়ি। এবার বলছি, আমি ধরুন 15 দিন বাদে বাদে গাছে আমি খাদ্য খাবার দিই। এবার কি খাবার দেই, এবার আমি 2টো বালতি নিই। আজকে সরস্বতী পুজো বলে আপনাদের অত করে দেখাচ্ছি না, শুধু ভিডিওতে ফুলগুলো ফুটেছে ভিডিওটি শুধু করছি দিয়ে নে। তা এর নেক্সট ভিডিও যেদিন করব সেদিন আমি আপনাদেরকে ওইভাবে দেখাবো। দিয়ে নে কী করছি, 2টো বালতি নিচ্ছি। একটা বালতির মধ্যে দিচ্ছি আলুর খোসা আর কলার খোসা, আর হলো গিয়ে আপনার ওই শসার খোসা ভিজিয়ে দিচ্ছি। আরেকটা বালতির মধ্যে দিচ্ছি ওই আলুর খোসা, শসার খোসা আর কলার খোসা, তার মধ্যে দিচ্ছি কমলা লেবুর খোসা। আরেকটা জায়গায় দিচ্ছি আপনার সর্ষের খোল ভিজিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, কারণ ওই আলুর খোসা তো ভীষণ গন্ধ হয় আর সর্ষের খোলও ভীষণ গন্ধ হয়। এবার আমি কি করছি, ওর মধ্যে 2-4 ফোঁটা ডেটল দিয়ে দিচ্ছি। এইটার মধ্যে 2-4 ফোঁটা ডেটল দিয়ে দিচ্ছি, ওইটার মধ্যে 2-4 ফোঁটা ডেটল দিয়ে দিচ্ছি। ডেটলটা দেওয়ার উদ্দেশ্য হলো, সর্ষের খোলের মধ্যে ভীষণ পোকা হয় আর ভীষণ একটা দুর্গন্ধ হয়। আর আলুর খোসার মধ্যেও, আলুতে দেখবেন এরকম একটা পোকা হয়, শসাতেও হয়, যার জন্য আমি এইগুলো দিলে আর পোকাগুলো আর হয় না। আর মাঝে মাঝে আমি ওইটাকে একটু নেড়ে চেড়ে দেই, যাতে মানে ডেটলটা ভালোভাবে ওর মধ্যে মিশে যায়। আপনার ডেটল এইভাবে দিয়ে দেখবেন, আপনাদের গাছের মানে এই তো সামনে শীতকাল চলে আসছে, এই বর্ষাকাল চলে আসছে, দেখবেন টবের মাটিতে ভীষণ শামুক, কেল্লাই, কেঁচো হয়, কিন্তু অনেকটাই কম হবে, মানে হবেই না বলতে গেলে। দিয়ে নে এবার এইগুলোকে আমি পুরোটা ছেঁকে নিয়ে তারপরে অনেক মানে আরও অনেকটা জল মিশিয়ে নিয়ে একদম তরল করে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি দিয়ে দিই। সে হাইব্রিড বলুন, ট্রপিক্যাল জবা বলুন, বা এমনি জবা বলুন, বা মানে কাঞ্চন ফুল, ধুত্র ফুল, নাকচাপা,
সাদা টগর প্রতিটা গাছের জন্য আমি এই সারটা ব্যবহার করি। সবজি গাছ বলুন, তারপরে ফল গাছ বলুন, সব গাছের জন্য। এবার 15 দিন বাদে আবার আরেকটা জিনিস কি ব্যবহার করি, মিডিয়াম সাইজের পেঁয়াজ নেবেন। ধরেন 500 পেঁয়াজ নিলেন, 500 মানে ওজনে 500, ধরেন মিডিয়াম সাইজ নিলে 500 পেঁয়াজে মিনিমাম আপনার 10-12টা পেঁয়াজ হবে, কি 8-10টা পেঁয়াজ হবে। সেই পেঁয়াজের খোসাগুলোকে নিলাম, আর 8-10টা রসুনের খোসা নিলাম, নিয়ে ওইটাকে ভালো করে ভিজাতে দিয়ে দিলাম। এবং আমি ওর মধ্যে কি দিলাম, বেশ লঙ্কা কিছুটা, মানে সে লাল লঙ্কাই বলুন, সবুজ লঙ্কাই বলুন, যেই লঙ্কাই হোক, ভালো করে মিক্সিতে গুঁড়ো মানে ফাটিয়ে নিয়ে ওই জলটার মধ্যে আমি দিয়ে দিলাম। তাও ধরেন প্রায় 10-12টা লঙ্কা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে তারপর ওইটাকে আমি যখন ভিজে গেল, 2 দিন ভিজানোর পরে আমি তখন কিন্তু পেঁয়াজের খোসায় আর রসুনের খোসায় কোনো ওদের একটা ঝাঁঝ আছে, কোনো পোকা হয় না। আবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, কোনো পোকা হবে না। দিয়ে আমি ওইটাকে ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে তারপর ওর মধ্যে একটুখানি ফিটকারি দিলাম। ফিটকারি দিয়ে ধরেন 1-1.5 ঘন্টা একটা জায়গার মধ্যে একটা 5 টাকার একটা ফিটকারির দলা, মানে যেটা একটা আনুমানিক, একটা বেশি বড় না, দিয়ে ভিজিয়ে রাখলাম। দিয়ে আমি ওইটাকে তারপর জলটা এই পেঁয়াজের ভিজানোর যে জলটা আছে খোসা, ওই জলটার মধ্যে মিশিয়ে নিলাম। নিয়ে আমি তারপরে সব গাছে ওই জলটাকে ভালো করে দিয়ে দিলাম। আবার যদি দেওয়ার পরে যদি দেখি, সেটা আপনারা বুঝে বুঝে দেবেন কেমন কেমন দিতে হয়। আমি কিন্তু এই লঙ্কাগুলো আমার গাছেরই লঙ্কা আমি গুঁড়ি করে দিই, আমার গাছেই হয়েছে লঙ্কা, আমি সেই লঙ্কাগুলোকেই আমি আবার গুঁড়ো করে ওরকম দিতে। আমার এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, ভীষণ ঝাল, মানে ঝাল দিয়ে নে। তারপর আবার কিছুটা ওর মধ্যে দিয়ে নিয়ে আমি 1 লিটার জলের মধ্যে আরও 1 লিটার জল ওইটার মধ্যে মিশিয়ে নিয়ে আমি ওই জলটা দিয়ে প্রতিটা গাছে ভালো করে স্প্রে করে দিই। স্প্রে করার কারণ হলো গাছে কোনো পোকামাকড়, লেদা পোকা, মিলিবাগ, এটা ওটা হয়, সেগুলো আর হবে না, হবেই না। আপনারা করে দেখবেন, আপনাদেরকে বলছি, আমার হয় না, যার জন্য আমি আপনাদেরকেও বলছি আপনারা এইভাবে করুন। শুধু এই 2টো সার ব্যবহার করুন, দেখবেন আপনাদের অটোমেটিক গাছে ফুল, ফল, সবজি সব কিছু পাবেন। আমি এরপর আপনাদের এই সময়ে এখন আমার মানে ঢ্যাঁড়স গাছে কেমন ঢ্যাঁড়স হচ্ছে, মানে ঢ্যাঁড়স গাছটা হয়েছে আর কি, প্রথম ফুল বেরোচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, দিন আজকে আমার এই ছিল ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। দিয়ে আমি এই লাস্ট একটা আপনাকে আমার পুরো বাগানটা একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর হনুমানের উৎপাতে আমি রাখতে পারি না কিছু। এই যে জারবেরা ফুলের আগেও ফুটেছিল অনেক, আমি ভিডিও করেছি, আবার একটা নতুন এসছে, আবার এই গাছগুলোতে আবার করিয়ে আসা শুরু হয়েছে। ঠিক আছে, আজকে আমি এখন এই পর্যন্তই, এইখানেই রাখছি।